পারছো। পরবর্তী ম্যাথে কি বলছে দেখো যে ax প্লাস by প্লাস c এর বর্গ নির্ণয় করো। আচ্ছা আমরা তো x প্লাস y এর বর্গ শিখছি, আমরা কি তিনটা রাশির বর্গ শিখছি না, যে a প্লাস b প্লাস c এর বর্গ শিখছি না, যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সবার লাস্টে যে প্রথম যে এক নম্বরটা যে করলাম তার লাস্টের যে ম্যাথগুলা, সেই ম্যাথগুলো কিন্তু এই সূত্রগুলা এই সূত্রটা দিয়ে আমি ম্যাথটা করছি, ঠিক আছে। সো এখানে দেখো যে এটাকে ধরো a, এটাকে ধরো b, আর এটা তো c আছে। সো a প্লাস b প্লাস c এর বর্গ করবা, সো এই সূত্রটা ইউজ করবা, ঠিক আছে। সো সূত্র আমাদের কোনটা, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করে ফেলব। সো আমরা যদি করি তাহলে কি রকমের আসে দেখো, ax প্লাস by প্লাস c এর হোল স্কয়ার বর্গ করতে বলছে, ঠিক আছে। সো কি করব, a স্কয়ার মানে ax এর উপর স্কয়ার, b স্কয়ার মানে by এর উপর স্কয়ার, c স্কয়ার প্লাস 2, a কোনটা ax, b কোনটা by, ঠিক আছে, প্লাস 2bc, b কোনটা by, c প্লাস 2 ইনটু ca মানে c ইনটু a কত ax, ঠিক আছে। জাস্ট আমরা ax কে a ধরছি, by কে b ধরছি, আর c তো c এর মতোই আছে। সো জাস্ট আমরা সূত্র বসাইতেছি। এখন কি করব, স্কয়ার করে দিব, সমাধান করব, গুণ করে দিব, a স্কয়ার x স্কয়ার b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2abx y, যা সাজায় লিখবা, প্লাস 2bcy প্লাস 2acx, এটাই আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো যে আমরা কোন সূত্র ব্যবহার করব। যদি না বুঝো আরেকবার বুঝাই দিই, যেখানে কি বলছে যে ax প্লাস by প্লাস c এর বর্গ মানে তিনটা আমাদের মান দিয়ে দিছে, এটার বর্গ বের করতে বলছে। তাহলে আমরা কোনটা সূত্র শিখছিলাম, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের সূত্র শিখছিলাম। জাস্ট a এর জায়গায় ax বসাইছি, b এর জায়গায় by বসাইছি, তারপরে এই সূত্র অ্যাপ্লাই করে দিছি, ঠিক আছে।